আজকে প্রথমবার যাচ্ছি এই জায়গাটায়। প্রতিবার কলকাতা এলে বর একবার হলেও এই জায়গাটা যাবেই। এইবার আমারও একটু ইচ্ছা করলো ঘুরে আসি, তো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম 7টার মধ্যে। আই গেস অনেকেই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, জায়গাটা হলো গলিফ স্ট্রিট, যেটা পেট লাভার আর প্ল্যান্ট লাভারদের জন্য হেভেন। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি যদি কলকাতার আশেপাশে থেকে থাকো তো একবার হলেও যেতে পারো, গেলে আর আসতে ইচ্ছা করবে না। হ্যাঁ, অবশ্যই তুমি যদি প্ল্যান্ট লাভার বা পেট লাভার হয়ে থাকো তাহলেই, কারণ যেহেতু সানডে করে মার্কেটটা বসে একটু ভিড় হয়। আমার বড় অবশ্য দুটোই, আমি আবার পেট লাভার বটে, তবে এখন পেট নেওয়াটাও রাইট ডিসিশন নয়, যেহেতু এখন কলকাতায় সবসময় থাকছি না, ওদের একটা প্রপার কেয়ার নেওয়াটাও তো ম্যান্ডেটারি, তাই না? তাই আমরা বুকে পাথর রেখে চারিদিকটা শুধুই দেখছিলাম। বিভিন্ন প্রজাতির কুকুর, বিড়াল, খরগোশ, পাখি, মাছ থেকে শুরু করে এক্সোটিক পেটও এখানে পাওয়া যায়। এদেরকে রাখার জন্য খাঁচা এবং নির্দিষ্ট খাবার ওরা রাখে, সেটাও অনেকে কিনছিল দেখছিলাম। সেই সাথে বার্গেনও চলছিল চূড়ান্ত ভাবে। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজাতির পায়রা, সেই সাথে এখানে প্ল্যান্টস এর ভ্যারাইটিও প্রচুর। এই কাকুটার কাছে দেখছিলাম বিভিন্ন কালারের গোলাপ, তারপরে কাগজি ফুল, বেল ফুল, আরো কিছু ইনডোর প্ল্যান্টস এর ভ্যারাইটিস ছিল। এবার তোমরা দেখো অ্যাকোরিয়াম ভর্তি মাছের ভ্যারাইটিস। তারপর কিছু দোকানে তো প্লাস্টিকে করে সিঙ্গেল সিঙ্গেল মাছ ঝুলিয়ে রেখেছিল, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই দাদাটা তো ছোট ছোট গাবলার মধ্যে করে মাছ সাজিয়ে রেখেছিল, দেখতে কি সুন্দর লাগছিল, আর খুব রিজনেবল প্রাইসও ছিল। এরপর আমরা চলে যাই ফুলের গাছ দেখতে। এই দোকানটাতে বেশ ভ্যারাইটিস ছিল ফুলের, ইনডোর আউটডোর প্ল্যান্টস বোথ। ফোনের ক্যামেরা অতটা ডিটেক্ট করছিল না, বাট অনেক কালারের গোলাপ, তারপরে জবা, আরো অনেক ধরনের ফুল ছিল এই দোকানটায়। আমরা তো আজকে মেনলি ফুলের গাছ কিনতে এসেছি, তাই পুরো মার্কেটটা ভালো করে আগে ঘুরে নিচ্ছি যে কোথায় কি ভালো পাওয়া যাচ্ছে, তারপর কিনবো। তারপর আবার কিছু প্লাস্টিকের ঝুলন্ত মাছ দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে শেষ হবে না, মার্কেটটা প্রচুর বড় আর অনেক পুরনো মার্কেট। এই ফুলের দোকানটায় দেখো কত ভ্যারাইটিস অফ জবা। এই দোকানটায় চারা গাছগুলো বেশ ভালো দেখছিলাম, তো এখান থেকে কিছু জবা আর বেল ফুল, রজনীগন্ধা আরো কিছু গাছ আমরা নিয়েছিলাম। আর এই দাদাটার দোকান দেখে তো আমার নড়তে ইচ্ছা হচ্ছিল না, যেমন ছিল গোলাপের ভ্যারাইটিস, জবার ভ্যারাইটিস, সূর্যমুখী, পলাশ ফুল, মানে কোন ফুলের গাছটা নেই এখানে এই দোকানটায়। দুদিকে লাইন দিয়ে ফুলের গাছ, ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস, মানে কোনটা ছেড়ে কোন দোকানটায় যাব। তারপর ভালো দেখে আমরাও কিছু ইনডোর প্ল্যান্টস নিয়ে নিয়েছিলাম। গাছগুলো রাখার জন্য যেমন বিভিন্ন ধরনের টবের দোকান ছিল, তেমন পোকামাকড় মারার জন্য ওষুধ, তারপর গাছে দেওয়ার জন্য সারেরও অনেক দোকান ছিল। এই দোকানটা ইনডোর প্ল্যান্টসের ভ্যারাইটি প্রচুর ছিল, দেখে বেশ ভালো লাগছিল, তো আমরাও কটা নিলাম। আজকে আমার বর ভীষণ খুশি, ও মন ভরে গাছ নিতে পেরেছে অনেক। তারপর কটা টব আর সার নিয়ে আমরা মার্কেট থেকে বেরিয়ে গেছিলাম। তারপর সামনের দোকান থেকে আখের রস আর ডিম পাউরুটি খেতে খেতে ট্রেনেরও টাইম চলে এসেছিল, তো আমরা স্টেশনে চলে আসি। দেখতেই পাচ্ছ অনেক গাছ কেনা হয়ে গেছে, কি কি নিলাম সেটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো।